আসসালামু আলাইকুম। অর্থের সময় মূল্যের আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাসে সকলকে স্বাগতম। আমরা এখন তোমাদের আরো একটি অঙ্ক সমাধান করে দেখাবো। জনাব শফিক প্রতি মাসের, এই যে প্রতি মাসের আছে তার মানে এম এর মান 12, 1 তারিখে, প্রতি মাসের 1 তারিখে মানে শুরুতে কিন্তু 8,000 টাকা করে, তার মানে এটা এ এর মান। পথের সাথী ব্যাংকে 10%, তাহলে আয়ের মান। সুদে 10 বছর জমা করার সিদ্ধান্ত নেন, তাহলে এটা এন এর মান। জনাব শফিক 10 বছর পরে, তার মানে ফিউচার ভ্যালু নির্ণয় করতে বলা হয়েছে। পথের সাথী ব্যাংকে কত টাকা দিবে, মানে 10 বছর পর কত দিবে, তার মানে আমাদের অবশ্যই ফিউচার ভ্যালু নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে আমরা ফিউচার ভ্যালু অ্যানুইটির ফর্মুলা কি জানি? এ বাই আই, যেহেতু এম আছে তাহলে আই এর নিচেই এম। এরপর 1 + i/m টু দি পাওয়ার mn-1। আর যদি বছরের কি হয়, শুরুতে হয়, লাস্টে 1 + i/m বাড়তি হবে। তাহলে এম এর মান যদি থাকে আই এর নিচেই বসবেই আর এন এর পাশে বসবে। যেহেতু ফিউচার ভ্যালু অ্যানুইটি বের করতে বলা হয়েছে, কিভাবে বুঝলাম? দেখো, এখানে 10 বছরের কথা বলা হয়েছে আর প্রতি মাসের 1 তারিখ, তার মানে কিস্তিতে জমা করা হচ্ছে। তাহলে এখন দেখো এর মান কিন্তু আমাদের 8,000 টাকা। 8,000 টাকা। আয়ের মান দেওয়া আছে 10%, মানে 0.10, এবং এম এর মান প্রতি মাস, তার মানে 12। ঠিক এখানেও লেখো 1 + আয়ের মান 0.10, এম এর মান 12। এম এর মান 12 আর এন এর মান 10 -1। ওকে ফাইন, লাস্টে 1 + i এর মান 10, এম এর মান কত? 12। এই যে মান লেখা আছে, এখন সমাধান করবা, অঙ্ক হয়ে যাবে। প্রথমে আমরা 8,000 লিখবো। 0.10 কে আমরা 12 দিয়ে ভাগ করবো। হ্যাঁ, 0.10 ভাগ 12, তাহলে আমাদের যে মানটি আসে 0.0083। ওকে, ভালো কথা। এখানেও আসবে তাহলে 1 + 0.0083, আর 12 × 10 = 120 -1। এখানেও তাই আসবে 1 পয়েন্ট ভাগ করলে 0.0083। এই যে অংশটা আমরা পেয়েছি, এর পরে আমরা কি করব লক্ষ্য করো, এই 8,000 কে আমরা ভাগ করব। 8,000 ভাগ কি আছে বলো? 0.0083। এখানে লক্ষ্য করো, এই অংশটা আমাদের ভাগ্য এসেছে 9,63,855 টাকা। এবার এই অংশটা আমরা যোগ করে পাওয়ার করব। হ্যাঁ, তাহলে 1.0083 পাওয়ার কত বলতো? 120 করে আবার এই 1 মাইনাস আছে, -1ও করে দিব, তাহলে এসছে 1.6963। আর এই অংশটা যোগ করলে হয় 1.0083। এখন এই তিনটা মান যদি আমরা গুণ করি, এখানে কত আছে? 9,63,855 টাকা গুণ 1.6963 গুণ 1.0083, টোটাল টাকা আমাদের এসেছে 16,48,580 টাকা। এই হচ্ছে আমাদের অঙ্ক। এখন দেখো একটা ডেমো আমাদের করে দেখানো আছে, কিভাবে তোমরা এর ফর্মুলা লিখবা। দেখো প্রতিটা লিখে দেওয়া আছে। এখানে ক্যালকুলেশন একটু আলাদা হতে পারে, কারণ এখান থেকে এরা পয়েন্টের পরে অনেক সংখ্যা নিয়েছে, এখানে একটু বেশি এসছে, আমাদের একটু কম এসছে, মানে পয়েন্টের উপর নির্ভর করে। এখানে অল্প এদিক ওদিক হলে কোনো সমস্যা না, তোমার ক্যালকুলেশন করে যা আসবে তাই লিখবা।
তো আশা করি বুঝেছো। এরপরও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই জানাবা। ইনশাল্লাহ দেখা হবে আগামী কোনো ক্লাসে। আসসালামু আলাইকুম।